আজকে তুমি যেই হাত দিয়া মানুষকে মারো মায়ের পেটে, ওই হাতটাকে আমি আল্লাহ বিকলাঙ্গ করে বের করতে পারতাম কিনা? আজকে তুমি যেই বডির ক্ষমতা দেখাও, আমি আল্লাহ অনেক আশেপাশে লোক আছে যারা পঙ্গু, যারা মায়ের পেট থেকে ওইভাবে বের হয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার মন মতো তোমাকে আহসানি তাকওয়িম, উত্তম আকৃতিতে সৃষ্টি করলাম। আর আজকে দুনিয়ায় আসার পরে তুমি আমার সঙ্গে গাদ্দারি করো। মায়ের পেটে তুমি কি খাবা? পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার মায়ের পেটে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারবে? আল্লাহ বলেন আমি আল্লাহ মায়ের মাসিক অসুস্থতাকে বন্ধ করে দিয়া ওই নাপাক রক্ত তোমার ভিতরে ঢুকিয়ে মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ চাইলে তোমার মুখ দিয়া কানেকশন দিতে পারতাম, কিন্তু মুখ দিয়া কানেকশন দেই নাই, কারণ এই নাপাক রক্ত মুখ দিয়া প্রবেশ করলে মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ মুখটাকে পবিত্র রেখেছি, নাভি দিয়া ঢুকাইছি, যাতে করে এই পবিত্র মুখখানা দিয়া দুনিয়ায় আসার পরে আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এত ওয়াজ, এত নসিহত, এত ভালো ভালো কথা, ভবিষ্যতে কি হবে, প্রশ্ন কেমন হবে, সব ফাঁস করে দিলাম। এর পরেও তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা যে জালেমদের পিছনে যাও, তোমরা যে শয়তানের পথে চলো, কে তোমাকে আমি আল্লাহ থেকে ভুলায় রাখছে? এই প্রশ্ন কে করেছেন? আমি করি নাই, আল্লাহ করেছেন। পবিত্র কুরআনের সূরা ইনফিতার 6 নম্বর আয়াত বের করবেন, আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, ও সান অফ আদম, ও আদমের বেটারা, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে তোমাদের রব থেকে ভুলিয়ে রেখেছে? প্রশ্নকার বের করেন। আমপারার সূরা ইনফিতার 6 নম্বর আয়াত, আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে তোমাদের রবের পথ থেকে দূরে রাখলো, কে তোমাকে বাধা দিল? আমি তো সেই আল্লাহ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের দেহটাকে আমি আল্লাহ সুবিন্যস্ত করেছি। ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, এবং আমি আল্লাহ আমার মন মতো চেহারা দিয়া তোমাদেরকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যায় যাচ্ছি না। আল্লাহ বললেন তোমাদের দেহটাকে আমি আল্লাহ সুবিন্যস্ত করেছি। একটু চিন্তা করে দেখেন, দেহের অর্গানগুলো সব সুবিন্যস্ত। খাবার নিয়ে আসবেন, মুখের কাছে আসলে চোখ দেখতেছে এটা ভালো না খারাপ, নাকের কাছে আসার আগে নাক ঘ্রাণ নিচ্ছে এটা পচা না বাসি, এরপরে মুখে যাচ্ছে জিহ্বা স্বাদ নিচ্ছে, দাঁত এইটাকে চর্বণ করতেছে, সব কিছু একটা সিস্টেমের মধ্যে আছে না নাই? আল্লাহ এলোমেলো করেন নাই, আল্লাহ এই কথা বলতেছেন আমি তো সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সুবিন্যস্ত করেছি, এবং আমি আল্লাহ মন মতো আকৃতি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। অথচ কে তোমাদেরকে এই রব থেকে আলাদা করে ফেললো? প্রশ্নকার। কে তোমাকে বাধা দিল? তোমার ক্ষমতা, তোমার টাকা পয়সা, তোমার আভিজাত্য, এগুলো আল্লাহর রাস্তা থেকে তোমাকে বাধা দেয়? অথচ আজকে তুমি যে ক্ষমতার বড়াই করো, যেই চেহারার, যেই শক্তির, যেই পাওয়ারের বড়াই করো, তোমার জীবনে এমন একটা সময় ছিল তোমার নামগন্ধ পৃথিবীতে ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ, আমি আল্লাহ পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত এক ফোঁটা নাপাক স্পাম থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এই স্পামকে আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে একটা সুরক্ষিত জায়গায় এইটাকে আমি আল্লাহ বসিয়েছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, এরপরে এই স্পামকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে বানাইছি। ফা খলাকনাল আলাকাতা মুদগা, এরপরে রক্তকে আমি আল্লাহ গোশতের টুকরা বানিয়েছি। ফা খলাকনাল মুদগাতা ইজামা, এরপরে এই গোশতের টুকরাকে আমি আল্লাহ তোমাদের স্কেলিটন বানাইছি, তোমাদের কঙ্কাল বানিয়েছি। ফাকাসাউনাল ইজামা লাহমা, এরপরে আস্তে আস্তে এই কঙ্কালটাকে আমি আল্লাহ গোশত দিয়া কাভার করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন অনুকিরু ফিল আরহাম মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আরহাম মানে মায়ের জরায়ু। আল্লাহ বলেন এরপরে এই বডিটাকে আমি আল্লাহ আমার মন মতো সময় পর্যন্ত মায়ের পেটের ওই আরহামের মধ্যে আমি আল্লাহ রেখেছি। আল্লাহ বলেছেন আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত টাইম। আল্লাহ বলেন নাই 10 মাস,
কারণ কারোর বাচ্চা 8 মাসে হয়, কারোর 9 মাসে হয়, কারোর 10 মাস ক্রস করে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন ওয়া নুকিরু ফিল আরহাম, মায়ের ওই রেহেমের মধ্যে তোমাকে আমি আল্লাহ স্থাপন করেছি, মা নাশা, আমি যতদিন চাইছি, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি আল্লাহ, তিফলুন মানে শিশু, তোমাকে শিশুর আকৃতিতে দুনিয়ায় আমি আল্লাহ তোমাকে বের করেছি, আমি আল্লাহ, সুম্মা আনশানাহু খলকন আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ সবচাইতে উত্তম সৃষ্টিকর্তা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফি আইয়ি সূরাতিম মা নাশাআ রাক্কাবাক, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তোমার আকৃতি, তোমার মডেল, তোমার ডিজাইন করেছি। আমি আল্লাহ চাইলে আজকে তুমি যেই হাত দিয়া মানুষকে মারো মায়ের পেটে, ওই হাতটাকে আমি আল্লাহ বিকলাঙ্গ করে বের করতে পারতাম কিনা? আজকে তুমি যেই বডির ক্ষমতা দেখাও, আমি আল্লাহ, অনেক আশেপাশে লোক আছে যারা পঙ্গু, যারা মায়ের পেট থেকে ওইভাবে বের হয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার মন মতো তোমাকে আহসানি তাকওয়িম, উত্তম আকৃতিতে সৃষ্টি করলাম। আর আজকে দুনিয়ায় আসার পরে তুমি আমার সঙ্গে গাদ্দারি করো। মায়ের পেটে তুমি কি খাবা? পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার মায়ের পেটে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারবে? আল্লাহ বলেন আমি আল্লাহ মায়ের মাসিক অসুস্থতাকে বন্ধ করে দিয়া ওই নাপাক রক্ত তোমার ভিতরে ঢুকিয়ে মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ চাইলে তোমার মুখ দিয়া কানেকশন দিতে পারতাম, কিন্তু মুখ দিয়া কানেকশন দেই নাই, কারণ এই নাপাক রক্ত মুখ দিয়া প্রবেশ করলে মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ মুখটাকে পবিত্র রেখেছি, নাভি দিয়া ঢুকাইছি, যাতে করে এই পবিত্র মুখখানা দিয়া দুনিয়ায় আসার পরে আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো, বলেন সুবহানাল্লাহ। এত বর্ণনা দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এত কিছুর পরেও কে তোমাকে তোমার রব থেকে কনভার্ট করলো, আলাদা করলো, বিচ্ছিন্ন করলো? এই প্রশ্ন নিয়ে চিন্তা করার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে রবের এই প্রশ্ন, পবিত্র কুরআনের সূরা ইনফিতার 6 নম্বর আয়াত, এই প্রশ্ন আল্লাহ পৃথিবীর সব মানুষকে করেছেন। সুতরাং এই প্রশ্ন নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, তাহলেই আমরা আমাদের রবের রাস্তা খুঁজে পাবো, বলেন সুবহানাল্লাহ।